ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু নিজের গুনাহের কথা স্মরণ করো, আল্লাহর কাছে তওবা করো, একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। ও ভাই, আমল নামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি। আমাকে যদি আজরাইল এখন ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফালাইয়া দেয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। মায়ার নবী বলেন, কেউ যদি দুনিয়াতে থাইকা জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, এই চোখের পানির বরকতে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবেন। এরে ভাই, আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, ওই কিয়ামতের ময়দানে যার আমল নামা ডান হাতে আসবে তাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন, আর যার আমল নামা আমার আল্লাহ বাম হাতে দিবেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এই ফেরেশতা, এই বান্দারে আমি কত নিয়ামত দিয়া বড় করলাম, এই বান্দারে দৈনিক আমি মুয়াজ্জিন দিয়া 5 বার ডাকলাম, এরে বান্দা আসো, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, তোমার আল্লাহ সবচাইতে বড়। নাফরমান শোনে নাই, নাফরমান ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাত কাটায় দিল, মোবাইল দেখে দেখে কাটায় দিল। এই নাফরমানের আমল নামা সোজা হাতে দেওয়া হবে না, এর আমল নামা আমি আল্লাহ তাআলা পিছনের দিকে দিয়ে দিব। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতা, এই বান্দার বুকের ভিতর দিয়ে ছিদ্র কর, বুকের ভিতর দিয়ে ছিদ্র কইরা হাতটাকে পিছনে নিয়ে দাও। ও আল্লাহর বান্দা, সহ্য করতে পারবা না, আমার আল্লাহ তাআলা হাতটা পিছনে নিয়ে দিবেন। এবার ফেরেশতা বলবেন, আল্লাহ, এই বান্দার হাত তো পিছনে, কিন্তু মাথাটা তো সামনে, কেমনে আমল নামা পড়বে? আমার আল্লাহ তাআলা বলবেন রাগান্বিত হইয়া, ও ফেরেশতা, এই বান্দার ঘাড়টা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। ও আল্লাহর বান্দা, এই ফেরেশতা ঘাড়টাকে মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দিবে। সহ্য করতে পারবা না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা নামাজ পড়ো। ও আল্লাহর বান্দিরা, সকাল বিকাল আল্লাহর কালাম পড়ো, আর ভোর রাত্রে উঠা আল্লাহর কাছে তোমার সন্তানের জন্য দোয়া করো। ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি আলেমে রব্বানি বানায় দাও, আলেমে হক্কানি বানায় দাও। ও যুবক, যারা মা বাবা পাইছো, মা বাবার খেদমত করো, সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা ভুইলা যাইও না। ও বৃদ্ধ বাবাজিরা, সকাল বিকাল আল্লাহর কালামটারে দেখো। যদি বলো হুজুর পড়তে পারি না, ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া আল্লাহর কালামটারে শিখো, বংশের ভিতরে আলেম ওলামা তৈরি করো, আল্লাহর কাছে দোয়া করো। ও যুবক, আজকে এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানাইয়া চলবা, মাদ্রাসাকে বন্ধু বানাইয়া চলবা, আলেম ওলামাকে বন্ধু বানাইয়া চলবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার লাইনে বান্দা বুঝো, আখিরাতের লাইনে বান্দা বুঝতে চাও না। দেখো, এই মেহেরপুর এই গ্রামে, জাতারপুর গ্রামে যার বাড়ি আছে, ভালো একটা বিল্ডিং আছে, ও মনে মনে শুইয়া শুইয়া চিন্তা করে, মেহেরপুর জেলা সদরে যদি একটা জায়গা কিনা 10 তলা বিল্ডিং করতে পারতাম। আমার আল্লাহ তৌফিক দিয়া দিছেন, ওখানে জায়গা কিনা 10 তলা বিল্ডিং করছে। বিল্ডিং এর ভিতরে শুয়ে শুয়ে চিন্তা করে, এখান থেকে কুষ্টিয়া, এরপরে পদ্মা,
পদ্মার ওই বাড়ি ঢাকার শহর রাজধানী, ওই রাজধানীতে যদি একটু জায়গা কিনে একটা বাড়ি করতে পারতাম মনটা ঠান্ডা হয়ে যাইত। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তৌফিক দিয়ে দিলেন, ওখানেও বাড়ি করে ফেললেন। এবার রাজধানীতে শুইয়া শুইয়া চিন্তা করে বাংলাদেশে তো 3-4টা বাড়ি করলাম, এবার আমেরিকায় অথবা লন্ডনে কানাডায় এই সমস্ত একটা দেশে যদি একটা বেগম পাড়া বানাইতে পারতাম অন্তর ঠান্ডা হয়ে যাইত। ও আল্লাহ পাকের বান্দা, বুঝানোর জন্য বলি, মানুষ হলো একটা, বাড়ি হলো 8-10টা। দুনিয়ার লাইনে দেখো তাকাইয়া। আল্লাহর বান্দারা, তোমার যে এত এত জান্নাত আল্লাহ বানাইবেন, এক জায়গায় দিবে না, ছড়াইয়া ছিটাইয়া দিবেন। যেখানেই তুমি ভ্রমণে যাইবা ওখানেই তোমার বাড়ি থাকবে। আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, এজন্য সূরাতুল ইখলাসের আমল করো। রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী মসজিদে ইমামতি করতেন, প্রত্যেক নামাজে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস পড়ে। কি পড়ে? আপনাদের ইমাম সাহেবরা পড়লে চাকরি থাকবে? কইব খালি এইটা, খালি কুল হু আল্লাহ পড়ে, কি হুজুর হইছে এটা? সাহাবায়ে কেরাম বিচার দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের কাছে, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবী নামাজে দাঁড়াইয়া প্রত্যেক রাকাতে রাকাতে অন্য সূরার সাথেও সূরাতুল ইখলাস পড়ে। রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাকলেন, এই সাহাবী, তুমি প্রত্যেক নামাজে নামাজে সূরাতুল ইখলাস কেন পড়ো? ও আল্লাহর বান্দারা, সাহাবী জবাব দিতেছেন, ও পয়গম্বর, এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর মারিফাতের পরিচয় আছে, আমার আল্লাহ তাআলার বরত্বের পরিচয় আছে। এটা হলো শানে ইলাহির সূরা। এই সূরা পড়লে ঈমান বেড়ে যায়, এজন্য আমি এই সূরাটা তেলাওয়াত করি। জিবরাইল দেরি করে নাই, জিবরাইল চলে আসলেন। আয়েশা কয়, ও পয়গম্বর, সাহাবী যেটা বলছে এইটাই হলো অন্তরের কথা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, তোমার জবানের কথা যদি সত্য হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, এই সূরার বরকতে তোমার উপরে জান্নাত ওয়াজিব। এ আল্লাহর বান্দারা, ও মেহেরপুরের মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটাইয়া দিলা, টিভি দেখা, স্টার জলসা, জি বাংলা দেখে কাটাইয়া দিলা। কথা বলে না? আপনাদের এলাকার মায়েরা সব রাবেয়া বসরি না, সব ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা। এই আল্লাহর বান্দারা, সময় পাইছো যদি বলো হুজুর কোরআন পড়তে পারি না, সূরাতুল ইখলাসটা পড়ো, এটাও তো কোরআনের অংশ। এই আল্লাহর বান্দা, নবীকে আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি কোরআনের তেলাওয়াত করেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে কোরআন দিয়ে কথা বলতেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কথা বলার কোনো মাধ্যম নাই কোরআন ছাড়া। খালি নবী কথা বল, কোরআন দিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন তা না। ও বান্দা, তুমিও আমিও আল্লাহর সাথে কোরআন দিয়া কথা বলতে পারবো, তবে তোমার আমার ওই কথা বলার মধ্যে রুহানিয়াতের চক্ষু নাই। আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, এরা কোরআন পড়তো আর চোখের থেকে পানি বের হয়ে যাইত। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি সাহেব কোরআন পড়তে পড়তে হালাত উঠে যাইত, লাভ শুরু করতেন, চিল্লানি দিতেন, অজরে কান্না করতেন। তার মুরিদেরা, ভক্তরা প্রশ্ন করলেন, হযরত আপনি এমন করেন কেন? উজানির হযরত বলেন, আমি যখন কোরআনের লাইনে লাইনে আমার আঙ্গুলটা ঘুরাই, কোরআনের হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে আমার আল্লাহ তাআলার কুদরতি চেহারার নূর আমার দিকে ঝলক মারতে থাকে। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, যে
दर्द खेता हो उधर तू ही तू है। এই মেহেরপুরের মুসলমানেরা এখনো সৌদি আরবের দিকে তাকাইয়া দেখো, যারা হজ করতে গিয়েছেন, আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহর বান্দা যখন কোরআন পড়ে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। এই মদিনার মসজিদে, ওটা তো হলো বাইতুল্লাহ, মদিনার মসজিদে একজন ইমাম ছিল আসেম রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম আসেম মদিনার মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। ও আল্লাহর বান্দা, এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনলে মানুষেরা হেলতে আর দুলতে থাকে, কত টাইম চলে গেল খবর নাই। ইমাম আসিম ঘুমায় আছেন, রাতের বেলায় স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ, আগামীকালকে পড়িয়েন। আল্লাহর পয়গম্বর দিদার দিয়েছেন আসিম রহমাতুল্লাহি আলাইহিকে, দিয়া বলেন, ও আসিম, এত সুন্দর করে তেলাওয়াত করো, রওজায়ে আতহারে আর থাকতে পারলাম না, দিদারের জন্য চলে আসলাম। এই আল্লাহর বান্দারা, নবী আমার মরে নাই, রওজায়ে আতহারে নবী জিন্দা হালাতে সিজদারত অবস্থায় আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। যাদের অন্তর চক্ষু খোলা, ওরা যখন আল্লাহওয়ালা বুজুর্গরা যখন যাদের কাশ পাশে, এরা যখন রওজায়ে আতহারের পাশে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, যেমন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলতেন না, বলতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা, সালাম গ্রহণ করো রহমাতুল লিল আলামিন। আবার কবর থেকে আওয়াজ দিতেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। ও আল্লাহর বান্দারা, হুসাইন আহমদ মাদানী বলেন, আমি কাশফের হালতে দেখতে পাইতাম আমার নানাজি, আমার দাদাজি আমার সালামের জবাব কিভাবে দিতেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এই মেহেরপুরের মুসলমানেরা, রহমাতুল লিল আলামিন ইমাম আসিমের সাথে দেখা করে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আসিম, তোমাকে আমি কি দিব, দেওয়ার মতো তো কিছুই নাই, একটু হা করো, একটু লালা দিয়া যাই। সুবহানাল্লাহ। না, নবীর লালা যে খাইতে পারছে, সে তো, যার পেটের ভিতরে নবীর লালা গেছে, ওইটা কোনোদিন জাহান্নামে যাবে না। আরে বেটা, নবীর লালা কেন, নবীর প্রস্রাব খেয়ে ফেলছে একজনে। নবী কয়, এই বান্দি, তুই প্রস্রাব খাইছো, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বুখারীর হাদিস শুনাইতেছে। রহমাতুল লিল আলামিন দুশমনের ভয়ে ঘর থেকে বের হইতেন না একটা সময়। পরবর্তীতে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, আর কোনো ভয় নাই, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ও আল্লাহর বান্দা, মায়ার নবী চিরুনসির ভিতরে প্রস্রাব করেছেন। তার দাসী ছিল উম্মে আয়মান। উম্মে আয়মানকে সকালবেলা বলে, এই উম্মে আয়মান, এই প্রস্রাবটা ফালাইয়া দিয়ে আসো। উম্মে আয়মান বলেন, ও রহমাতুল লিল আলামিন, রাতের বেলায় আমার এমন পানির পিপাসা লেগেছে, বুখারীর মধ্যে হাদিস আসছে। ও আল্লাহর বান্দারা, উম্মে আয়মান বলেন, অন্ধকার, আমি তালাশ করে কিছুই পাই না, হঠাৎ একটা পাত্র পাইলাম, হাত দিয়া দেখলাম পানি, আমি এটাকে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করলাম। ও আল্লাহর বান্দারা, উম্মে আয়মান বলেন, আমি প্রস্রাব খেয়েছি তো দূরের কথা, মনে হয় দুনিয়ার মধ্যে কোনো উত্তম শরবত খেয়েছি। এই মেহেরপুরের মুসলমানেরা, নবীর লালা কত দামি জানো? রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আছেন, সাহাবায়ে কেরাম
যুদ্ধ করতেছেন, কেউ শহীদ হয়ে গেল, কারো পিঠের ভিতরে তীর ঢুকে গেল, কারো চোখের ভিতরে তীর ঢুইকা এক সাহাবীর একটা চোখ উপড়ে গেল। রাহমাতুল লিল আলামিন যুদ্ধ যখন শেষ, নবী আমার বলেন, এই সাহাবায়ে কেরাম আসো, দেখি কারা কারা শহীদ হইল, কারা আহত হইল। এক সাহাবী একটা চোখ হাতের ভিতরে নিয়ে চোখ থেকে রক্ত পড়তেছেন, নবীর কাছে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, কাফেরের তীরের কারণে আমার চোখ উপড়ে গেল, রক্ত বের হইতেছে, এই যে দেখেন ধুলামাখা চোখ। রাহমাতুল লিল আলামিন সাহাবীর চোখটাকে হাতে নিলেন, নবীর বরকতি হাত দিয়ে ওই সাহাবীর চোখটাকে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা আল্লাহর পয়গম্বর জবানের লালা মুবারক চোখের উল্টা পিঠে লাগাইলেন, লাগাইয়া সাহাবীর চোখের ভিতরে বিসমিল্লাহ বলে বসায় দিলেন। এবার নবী বলেন, ও সাহাবী, যেই চোখটাকে আমি অপারেশন করলাম এই চোখটাকে চেপে ধরো। সাহাবী চোখ চেপে ধরলেন, বলে অন্য চোখ দিয়ে আসমানে তাকাও। আসমানে তাকাইলেন, নবী বলেন, সাহাবী আসমানে কিছু দেখনি? হ্যাঁ নবী দেখি। কি দেখো? বলে আসমান দেখা যায়। এবার মায়ার নবী বলেন, এই সাহাবী, আমি যেই চোখটাকে অপারেশন করলাম, যেই চোখটাকে লালা দিয়া তোমার চোখের ভিতরে বসাইয়া দিলাম, এবার ভালো চক্ষুটাকে চেপে ধরো, অপারেশন করা চক্ষুটা দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী বলেন, আমি ভালো চক্ষুটা চাইপা ধইরা আসমানের দিকে তাকাইলাম। নবী আমার বলেন, ও সাহাবী, কিছু দেখো? সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে জান্নাতে ঘর বানায় রাখছেন, এই চোখ দিয়া জান্নাতের ঘর পর্যন্ত দেখতেছি। মোহাম্মদ হামিদ হামদ খোদা বস, খোদা হামদ মোহাম্মদ মুস্তফা বস, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কারা কারা থাকবেন না? এইবার তো হুশ ঠিক আছে। এবার যারা যারা থাকবেন হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত, দুই হাত তুলেন। আরে হাত তো নামাইতে বলি নে, নামাইলেন কেন? আপনারা তো মনে করবেন যে হুজুর আপনি জাগাইলেন না কেন, আমি তো থাকতেই হবে এজন্য জাগাইলাম না। দোয়া হবে, দোয়া। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল। হাত তুলেন মিয়া, হাত জাগা, বারবার হাত নামায়, হাত তুলেন। আল্লাহর কাছে ক্যামেরা আছেনি? কথা বলে না? ও আল্লাহ, গভীর রাত তাকাইয়া দেখেন আপনার কিছু কোরআন প্রেমিক বান্দারা হাত তুলেছে। আল্লাহ, আপনি একটু কুদরতের ক্যামেরায় ক্যামেরা করে রাখেন। ও আল্লাহ, যারা হায়াতের মূল্যবান সময় ব্যয় করে এই মাজলিসে কোরআন শোনার জন্য, নবীর শান শোনার জন্য বসে আছে, আল্লাহ এদের সবাইকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিয়ে। চিল্লায় বলেন না আমিন? আর আমার যুবক ভাইদের জন্য একটা দোয়া করি না? করব? আল্লাহ আমার যুবকদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী একটা বউ সবাইকে দিয়ে। এই যুবকেরা, তোমরা মনে হয় পাইতে চাও না, আমিন আসতে বললা যে জোরে বলো, নাকি উল্টো দোয়া করবো যে একটা অস্ট্রেলিয়ান গরু দিও যেন 14 বার বিড়ায়? হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন না। রাহমাতুল লিল আলামিন বলেন, আসেম তোমারে কি দিব? মনে আছে? রাহমাতুল লিল আলামিন বলেন, একটু হা করো, জবানের লালা লাগায় দেই। আল্লাহর পয়গম্বর জবানের লালা লাগায় দিলেন। এবার আসেম নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া তেলাওয়াত করে, তেলাওয়াত করে, আর মসজিদের নববীতে মনে হয় যেন মেশকম্বরের ঘ্রাণ বের হইতেছে। ছাত্ররা ধরেছেন, ও ইমাম সাহেব হুজুর, আপনি এতদিন নামাজ পড়াইছেন, আপনার তেলাওয়াতের সময়
মসজিদ থেকে কোনো সুগন্ধির ঘ্রাণ আসে নাই। এখন আপনি নামাজ পড়াইলেই, কথা বললেই আপনার মুখের থেকে মেশকের ঘ্রাণ বের হয়। কারণটা কি? ও আল্লাহর বান্দারা, ইমাম আসেমকে বারবার প্রশ্ন করানোর পরে ইমাম আসেম বলেন, এই ছাত্ররা, ও মুসল্লি ভাইরা, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কিছুই না, মুহাম্মদ আরবির জবানের লালার বরকত। এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন, পয়গম্বর রাতের বেলায় উঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও পয়গম্বর, আপনি রাতের বেলায় উঠেন, উইঠা আমি আল্লাহ তাআলার সাথে কোরআন দিয়ে কথা বলেন। নবী দাঁড়াইয়া রাতের বেলায় রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে। এক কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন একদিন এক রাকাত নামাজে সূরা বাকারা থেকে নিয়া বানি ইসরাইলের শেষ পর্যন্ত এক রাকাতে তেলাওয়াত করেছে। আর রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য দিনের বেলায় বিরোধিতা করে আবু জাহাল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, যারা নবীজির চিহ্নিত দুশমন। এরা দিনের বেলায় বিরোধিতা করে, আবার রাতের বেলায় নবী যখন তেলাওয়াত করে, এই নবীর কণ্ঠের মধুর তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের দেওয়ালের সাথে গিয়া কান লাগাইয়া থাকে। আবু জাহাল চিন্তা করলো, এইভাবে যদি চলতে থাকে তো আমার নেতাগিরি শেষ। যেমন হাসিনা চিন্তা করেছে, মাওলানা মামুনুল হক, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, এই রকমের চরমনার হযরত, এদের যেমন জনপ্রিয়তা দৈনিক বাড়তেছে, এদেরকে ধইরা যদি জেলখানায় আয়না করে না ঢুকাই, আমি হাসিনার ক্ষমতা টিকবে না। এজন্যই তো তাকাইয়া দেখছো মামুনুল হককে 3 বছর জেলখানায় ঢুকাইয়া রাখলো, মুশতাকুন নবী কাসিমের 2 বছর জেলখানায় ঢুকাইয়া রাখলো, দেশের বড় বড় উলামায়ে কেরাম সবার হাতে হ্যান্ডকাপ পরাইয়া আয়না করে নিয়ে রাখলো হাসিনা ক্ষমতায় থাকার জন্য। আমার আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তুই হুজুরদেরকে ধইরা ঢুকাইছো, আমি হুজুর দিয়া তোরে সাইজ করমু না, তোর বাপে একটা দাড়ি কামান্না, ওই দাড়ি কামান্নার গ্রুপ দিয়েই তোরে সাইজ করব। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দা বলে, আবার নওজওয়ান দিয়ে সাইজ করব। এই জন্য 2-4টা যুবকের আহ্বানে আল্লাহ তাআলার কুদরতে আমার আল্লাহ এমন ধরাই বান্দা ধরেছেন, দেশ থেকে বইলাও যাইতে পারে নাই, দেশ থেকে দিনে দুপুরে পালাইয়া যাওয়া লাগছে। এই আল্লাহর বান্দারা, কোরআন যে বন্ধ করতে আসবে সে নিজেই বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? এই আল্লাহর বান্দা আবু জাহাল টেনশনে পড়ে গেল, হায় হায়, এরকম চলতে থাকলে তো নেতাগিরি শেষ হয়ে যাবে। আমগো এক নেতা ছিল, এ সোজা হয়ে হাঁটতে পারে না, কি হাঁটে এরকম কার্টুনের মতো, ঠিক না? কি ওবাইদুল কাদের না কাউয়া কাদের, ঠিক নেই? এইটাই কইতো উঠাই খেলা হবে, একবার খেলা হবে, উঠে যখন বলছে স্টেজ ভাঙ্গে কি কুল্লু খতম, খেলোয়াড়ের 4 জনে ধরে উঠাইছে, মাজায় গামছা বান্ধে হাঁটা লাগে, কয় খেলা হবে। এই আল্লাহর বান্দারা, আবু জাহাল মনে মনে চিন্তা করলো, এরকম চলতে দেওয়া যায় না। সবাইকে নিয়ে গোল টেবিলের বৈঠকে, আপনারা উঠা বসা করতেছেন কেন? ছেড়ে দিব? কথা বলে না, ছেড়ে দিব? উঠা বসা করলে কিন্তু আল্লাহুম্মা আমিন, শেষ। আবু জাহাল চিন্তা করলে এরকম চলতে দেওয়া যায় না, গোল টেবিলের বৈঠক।
কি করা যায়? আবু জাহাল প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই ওলীদ ইবনে মুগীরা, উতবা সাহেবা, কেউ যাইবা না, কোরআন শুনবা না, আজকে থেকে কোরআন শোনা নিষেধ। ও আল্লাহ পাকের বান্দা আবু জাহাল, আল্লাহর বান্দা, সিদ্ধান্ত দিয়া যখন রাতের বেলায় বিছানায় শুইতে গেল, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কুদরত আবু জাহালকে কোরআন শোনার নেশায় পেয়েছে। সুবহানাল্লাহ। না, এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো খাবার দেওয়া হবে না, নিজের পকেটের পয়সা খরচ করে আসছেন মাহফিলে আইসা, বরং মাদ্রাসার জন্য আবার যার যার এলাকা থেকে দান করেছেন। কথা বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে বলল, হুজুর আলহামদুলিল্লাহ, এই মাহফিলে কোনো কালেকশন নাই, কালেকশন আগেই হয়ে যায়। এলাকার সব এলাকার মানুষেরা মাদ্রাসার জন্য স্বতঃস্ফূর্তভাবে মহব্বতের সাথে দান করেন। কি আলহামদুলিল্লাহ আসে না? আপনাদের সুনাম করেছেন মুহতামিম সাহেব। এই আল্লাহর বান্দারা, আপনারা এখানে যেমন কোরআন শোনার নেশায় বসে আছেন, ও আল্লাহর বান্দা, পেটে ক্ষুধায়ার পর কোনো আফসোস, কথা বলে না, আসেনি? এরপরে কোনো আফসোস নাই, দুঃখ নাই। ও আল্লাহর বান্দারা, আবু জাহালকেও কোরআন শোনার নেশায় পেয়েছে। বিছানায় শুইয়া ছটফট ছটফট করে, ঘুম আসে না। মনে মনে চিন্তা করলো, আজকে তো আমি অর্ডার দিয়েছি, উতবাও যাবে না, সাইবাও যাবে না, আবু লাহাবও যাবে না, কেউ যাবে না। আজকে একটা সুবর্ণ সুযোগ, আমি একা একা গিয়া কোরআন শুনব। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পান? কথা বলেন না কেন? গৌর গোবিন্দর পতন হয়েছে আল্লাহু আকবারের স্লোগান দিয়া। ওই ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, ফিলিস্তিনের মানুষ যখন ইসরায়েলি বাহিনীদেরকে পিটায়, জয় বাংলার স্লোগান দিয়া পিটায় না। কথা বলে না? তারা কি বলে? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। तकबीर हो ज़ाबा पे सारा खालिक़े अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर कहो, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़ाबा पे सारा खालिक़े अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुक़ाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुक़ाबला में फिलिस्तीन। बहते हैं खूना खूं से पानी, हम तो बेखबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জমি মেরি আল্লাহ মেরা हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। बातिल से मुकाबिल तो कामयाब कर के बार, अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर कहो, अल्लाहु अकबर। আবু জাহাল চিন্তা করলো, হায় হায়, আজকে আমি একা একা গিয়ে আল্লাহর কালাম কোরআন শুনবো। আবু জাহাল চলে গেল, গিয়া দেখে আজিব এক অবস্থা সেখানে। উতবা মনে মনে চিন্তা করেছে, আজকে আমি একা কোরআন শুনবো। একজন আর একজনের শরীরের সাথে যখন লেগে গেল, কয় তুমি এখানে কেন? বলে তুমি কেন? বলে আমি তো বিশ্রী নেই, জন্য ঘুমও আসে না। বলে আমার তো একই অবস্থা। বলে না না, এভাবে চলতে দেওয়া যায় না। আবার গোল টেবিলের বৈঠক করেছেন। ও আল্লাহর বান্দারা, বৈঠক কইরা আবু জাহাল সিদ্ধান্ত দিল, মুহাম্মাদের তেলাওয়াত আর শোনা যাবে না। মুহাম্মাদের উপরে মানুষের বিরক্তি বিরূপ ভাব মানুষের ভিতরে ঢুকাইতে হবে। কি করা যায়? বলে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াও, দাঁড়াইয়া সবাই লোক ফিট করে দাও। এই লোকেরা বলবে মুহাম্মদ একজন নাউজুবিল্লাহ আরবে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। এর কাছে যাইবা না, এর কাছেও যাইবা না, এর কথাও শুনবা না। আমগো দেশে বলে, কয় বাচ্চা পোলা বাইনে রে, বল্লার বাসা দেখাইতে হয় না। বল্লার বাসা দেখাই যদি কয় এখানে ঢিল মারবি না, আরো বেশি করে মারে। ঠিক নেই? আরবের লোকেরা কয় কেমন পাগল আসছে একটু দেখে আস। আল্লাহু আকবার। বলে কেমন পাগল আসছে একটু দেখে আসি। ও আল্লাহর বান্দারা দেখার জন্য গেলেন, যাইয়া দেখে হায় হায়, এত সুন্দর মানুষের চেহারা, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আবার পাগল হয় কিভাবে? শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর ছিল যে সাহাবায়ে কেরাম বলেন আমরা ক্ষুধার্ত পেট নিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইতাম, আমাদের পেটের ক্ষুধা নবীর চেহারা দেখার পর নিবারণ হয়ে যাইত। এমন সুন্দর চেহারার মানুষ। মানুষেরা বলে এত সুন্দর চেহারার মানুষ কেমনে পাগল হয়, একটু গিয়া দেখি। কাছে গেল, গিয়া দেখে নবী সুন্দর করে কি কি যেন বলে, বলে একটু শুনি। এবার আল্লাহর বান্দারা নবীর তেলাওয়াত যখন বেঈমানেরা দলে 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 শোনা শুরু করলো, সব বেঈমানেরা এই তেলাওয়াত শুইনা নবীর হাতে হাত দিয়া বলে আর আমরা কি রামায়ণের ধর্মে থাকতে চাই না, আর হিন্দুদের ধর্মে থাকতে চাই না। ও পয়গম্বর, এবার এক আল্লাহর কালিমা পড়াইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়াইয়া আমাদের সবাইকে কোরআনের ছাত্র বানায় দেন। আবু জাহাল এখানেও ফেল হয়ে গেল। আমাগো আবু জাহিল্লার সাথে আর আমগো হাসিনার সাথে একবারে পরতে পরতে মিল। ঠিক নি? পারছেনি কোরআন ওয়ালাগো দমাইতে? কথা বলেন না কেন? এ আল্লাহর বান্দারা, ও মেহেরপুরের মুসলমান, এবার সর্বশেষ ওমর, এবার সর্বশেষ আবু জাহাল সিদ্ধান্ত গ্রহণ করলেন বেঈমানদের বড় বড় টপ টেরার যারা সন্ত্রাসী যারা, এদেরকে ডাকলেন, আসো মুহাম্মদকে দুনিয়ায় বাঁচাইয়া রাখা যাবে না, এরে হত্যা করে দিতে হবে। যে হত্যা করবা 100 লাল উট তারে হাদিয়া দেওয়া হবে, সঙ্গে যা চাও দেওয়া হবে। ওই সময় বেঈমানদের বাহাদুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, দাঁড়াইয়া বলে আমি আজকে রহমাতুল্লিল আলামিনের গর্দানকে নামায় দিব। ওমর নামানোর জন্য, রহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য খাপের ভিতর থেকে তরবারি বের করে নাঙ্গা
তরবারি নিয়ে ওমর দৌড়ায়। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা। সাহাবী কয়, ওমর কই যাও? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরকে প্রশ্ন করার পরে ওমর বলেন, তোগো মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি। আল্লাহ পাকে হেদায়েতের চাবি আল্লাহ তাআলা রাস্তা পরিবর্তন করাইয়া দিল, হেদায়েতের চাবি আল্লাহ দিয়া দিল। সাহাবী বলেন, ওমর রহমাতুল লিল আলামিনের কল্লা পরে কাটিও, তোমার ঘরে তোমার বোন মুসলমান হয়ে গেছে, বোন জামাই মুসলমান হয়ে গেছে, এদের কল্লা আগে নামাও, এরপরে নবীর গর্দান কাটিও। ওমর এবার চলে গেল তার বোনের বাড়ির দিকে। গিয়া দেখে ওমর দরজায় থাকতেই ভিতর থেকে শুনে কোরআনের মধুর আওয়াজ ভেসে আসতেছে। আগামীকালকে বলিয়েন সুবহানাল্লাহ। এবার তার বোন তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত চলতেছে। ওমর বলেন, মুসলমান হওয়ার পরে ঐতিহাসিকগণ লেখেন, ওমরের শরীরে যে গরমি ছিল, রাগ ছিল, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে অর্ধেক রাগ আল্লাহ কমায় দিছেন। এরপরে ঘরের দরজায় গিয়ে লাথি মারছেন, এই বোন তুই কেন এইটা কি পড়ো? এইটা তো মুহাম্মাদের কিতাব, এইটা তুই কি পড়তেছ? আমার বাপ দাদার ধর্মের উপরে চুলকালি দিয়ে দিছ, তোরে হত্যা করে ফেলবো, এটা বলে আর বোনকে পিটাইতেছে। বোন বলেন, এই ভাই শোনো, আমার গর্দান তুমি ফালায় দিতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর উপর থেকে ঈমান আমি সরাবো না। এই আল্লাহর বান্দারা, ওমর বলেন, আমি আমার বোনকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হওয়ার পর আমি আমার বোনকে বললাম, বোন যেই কিতাব তুই তেলাওয়াত করতেছিলি ওইটা একটু আমার আবার তেলাওয়াত করে শোনাও। ওইটা শুনতে তো বড় মজা লাগে, বড় ভালোই লাগে। এই আল্লাহর বান্দা, তার বোন বলে, ওমর ভাই আমার, আপনি তো নাপাক, আপনি গোসল করেন। গোসল করাইলেন, গোসল করাইয়া তেলাওয়াত শুনাইলেন, আর বললেন, চলো বিশ্ব নবীর দরবারে, মুহাম্মদ আরবির দরবারে চলো, ওখানে গিয়া কালিমা পড়ে মুসলমান তোমাকে বানায় দিব নবীর হাতে হাত দিয়া। ওই দিক থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন। আয়েশা বলে, পয়গম্বর, বেঈমানদের নেতা ওমর আসতেছে আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য, আপনি ওমরকে রিসিভ করার জন্য আগের থেকেই প্রস্তুত থাকি। এই আল্লাহর বান্দা, ওমর নবীর হাতে হাতটা দিয়া কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে ওমর নবীর সামনে সিনাটা টান কইরা দাঁড়াইয়া পয়গম্বরের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে গিয়া এবার ওমর বলতেছেন, ও পয়গম্বর, এতদিন নামাজ পড়ছেন গোপনে, কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে, আজকে আমি ওমর ইসলাম গ্রহণ করলাম, এখন থেকে আর কোনো কিছুই গোপনে হবে না, এখন থেকে যা হবে সব হবে ওপেনে। আল্লাহু আকবার করে বলেন। এই মেহেরপুরের যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য কোরআনের মুজিজা যদি সারা রাত বয়ান করি, ও যুবক ভাইয়েরা, বয়ান করে শেষ করা যাবে না। এজন্য আমাদের কুয়াকাটা হুজুর বলেন, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, ওই মা বাবার কপালটা কত ভালো, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়ে যায়।